শুরু করে দেই। দর্শক শ্রোতারা গালিগালাজ দেখ, তাছাড়া তো কিছু নাই এই মুহূর্তে। অ্যাকচুয়ালি সবাইকে আসসালামু আলাইকুম। চেন্নাইতে আবার আসলাম। চেন্নাইতে সবসময় আমার কাছে আসতে ভালো লাগে। আর সত্য কথা বলতে, চেন্নাইতে আসা মানে হলো গিয়ে বাইক রেন্ট নেওয়া। গতকালকে বাইক রেন্ট নিয়েছি, আপনারা ফেসবুকে দেখেছেন, বেশ কিছুদিন আগে আপলোড করেছি কোত্থেকে নিয়েছি, কত টাকা রেন্ট নিয়েছে। সো ওই পোস্টে দেখে নিয়েন। তো আমি অ্যাকচুয়ালি আজকে টেস্ট ড্রাইভে পেয়েছি। প্রথম যেহেতু 450 চালাচ্ছি, এর জন্য শহরের ভিতরে হালকা পাতলা চালানোর উদ্দেশ্যে বের হয়েছি, জাস্ট হাটটা ক্লিয়ার করার জন্য। আগামীকাল পন্ডিচেরি যাব। আর আরেকটা কারণে অ্যাকচুয়ালি বের হয়েছি, সেটা হলো কি, আমার বাংলাদেশ থেকে আসার সময় গোপ্রোটা যখন নিয়ে আসছিলাম, সেখানে প্রিভিয়াস কিছু ভিডিও ছিল, তো সেগুলো একটা পেন ড্রাইভে আমি ট্রান্সফার করে খালি করে পন্ডিচেরিতে যেতে চাচ্ছিলাম। সো দ্যাটস আর কি, পেন ড্রাইভ কোথায় পাওয়া যায় সেটা ইন্টারনেটে সার্চ দিলাম, সার্চ দিয়ে লোকেশন বের করলাম, কয়েকজনকে জিজ্ঞেস করলাম। তো তারা একটা কি চাইনিজ ভাষায় চেন্নাই ভাষায় বললো এই লোকেশনে যাচ্ছি। অ্যাকচুয়ালি মনে থাকে না চেন্নাইয়ের লোকেশনগুলো। সো আমি এবার হোটেল থেকে অ্যাকচুয়ালি 13-14 কিলোর মতো জায়গা, ওখানে যেতে হবে কাঁচা বাজারের ভিতর দিয়ে। সো একটু সময়ের মধ্যে যতখানি সম্ভব একটু কথাবার্তা বলে টেস্ট ড্রাইভের একটা ভিডিও তৈরি করে নেওয়া। সো এখন চেন্নাই শহর সম্বন্ধে আসি। এটা অ্যাকচুয়ালি চেন্নাইয়ের মেন শহর। এই রোডটাই অ্যাকচুয়ালি চেন্নাই শহরের বাইরে এবং ভিতরে ঢোকার রাস্তা। ফ্লাইওভারের কাজ মোটামুটি শেষ। আপনারা খেয়াল করে দেখেন যে প্রচুর ভ্যাসপা টাইপের মানে মোটরসাইকেল পাওয়া যায় এখানে, মানে ইউজার ফ্রেন্ডলি। এখানে সবাই বাজাজ, পালসার বা আদার্স যেগুলো আছে, প্রচুর ভেসপা আছে। মাঝে মাঝে হুট করে আমার পাশ দিয়ে ভঁ করে চলে যায় হায়ার সিসি কাওয়াসাকি নিনজা, একটা গতকালকে রাতে দেখেছিলাম, ভালোই লাগছে। আমি অ্যাকচুয়ালি চেন্নাই আসলেই কাজের ফাঁকে ফাঁকে খুঁজি কোথায় কোন বাইক পাওয়া যায়, কি পাওয়া যায়। আমি ওই কাওয়াসাকি শোরুমেও যাবো ইনশাল্লাহ, দেখি ওটারও ভিডিও পারলে আপলোড করব। তো অ্যাকচুয়ালি যতক্ষণ আসি একটু ফান মোডে আছি। আমি 450 সিসি চালিয়ে যে মজাটা পাচ্ছি, আমি এটা সম্বন্ধে এখনও অনেক কিছু জানি না। ওই ভিডিওটাও একটা করার ইচ্ছা আছে এটা সম্বন্ধে ইন ডিটেলস। তো সবার দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই, সবাই যেন আমার ভিডিওটা দেখে 450 সিসি রয়্যাল এনফিল্ড কেমন। মনটা আসলেও ফুরফুরে মেজাজে আছে। অ্যাকচুয়ালি গান গেতে মন চাচ্ছে। আমার যে বেসুরে গলা গান, মাশাল্লাহ। শুরু করে দেই। দর্শক শ্রোতারা গালিগালাজ দেখ, তাছাড়া তো কিছু নাই এই মুহূর্তে। অ্যাকচুয়ালি সেই তুমি গানটা মনে আসতেছে, চেন্নাই শহরে সেই তুমি গান। দেখি কেমন। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। যাক, ক্লান্ত হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি কোনো গানই পুরো পারি না, মাঝে মাঝে গানের প্র্যাকটিস করি। সো অ্যাকচুয়ালি বাইক সম্বন্ধে একটু আসি। বাইকের সিট হাইট হলো 815। আমি যতদূর বুঝছি বাইকের ওজন হলো 200 কেজি। স্বল্প কিছু জানছি, আমার কাছে অনেক ভালো লেগেছে বাইকটা। অল্পতেই 5 সেকেন্ড গিয়ারেই যথেষ্ট পাওয়ার, যে কোনো সময় ওভারটেক আমি করে ফেলতে পারি এবং মানে
এরকম টাইপের ওভারটেক করিনি কখনো বাংলাদেশে, মানে এতটাই পাওয়ার। আর ট্যুরিং বাইক থাকা মানেই হলো গিয়া অনেক কিছু। সো অ্যাকচুয়ালি শহরের ভিতরে তো ওটা তো সম্ভব না। আমি ভিডিওটা শুরু করার আগে একটা টান দিয়ে আসছিলাম, সো তখন আমার কাছে মনে হয়েছে যে এটা জটিল জিনিস। এটার সবচেয়ে মজার জিনিস হলো গিয়া 2 হাতে 2 ক্লাসটা আর কি। অনেক কমফোর্ট, অনেক মজা। হ্যান্ডেল বারটা এত স্মুথ, মানে শরীরের কোনো ঝাঁকি বা কোমর ব্যথা বা কোনো কিছুই লাগে না। তারপর চেষ্টা করি ভালো থাকার। দেখি। থ্যাংক ইউ সবাইকে।